যে সুন্দর করে দাফন টাফন করে দিতে, কারণ রায়না আমার মুখটা আমি দেখতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। বাসায় যাই, আমার ঘুম পাইছে অনেক, আমি বাসায় যাই। আপনি কোথায় যাচ্ছেন? বাসায় যাই। না না, এই বাসা তো এদিকে না, বাসা আপনার এদিকে। এই তুমি ধরো তো, ধরো ধরো। কোন দিকে বাসা? ভালো করে ধরে নিয়ে যাও। খারাপ লাগছে? ভালো করে ধরো। না হ্যাঁ আচ্ছা 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 খারাপ না, খারাপ না। দাফনটা আপনি চলেন আমার সাথে, গ্রামের সীমানে চলেন, বড় রাস্তায় যাইয়া অটোতে উঠাই দেবো। আপনার মতন এই জিনিস আমাকে গ্রামে নিরাপদ না, চলেন। শোনেন, সে কিন্তু আমার খুব পুরানো লোক, সে আমার খাঁটি লোক। বুঝছি, বাটপারে বাটপারে খালাতো ভাই। গেলে চলেন, না গেলে আমি আপনারা দেখতেই থাকি। এই সোনো পাউডার মাখা চেহারা দেখতে আমার খুব ভালো লাগে। বাহ, তোমার শহীদ ভাই দেখছি খুব কাজের লোক হয়ে গেছে। প্রতিদিন একেবারে সকাল সকাল সাইটে চলে আসছে। কোথায় সে? লোকটা যদি মন দিয়ে কাজ করতো না পা, তাহলে যে আজকে কত টাকার মালিক হইতে আপনি কল্পনা করতে পারতেন না। লোকটার ভিতরে কি যেন একটা আছে, আমি ধরতে পারতেছি না, কিন্তু কিভাবে যেন কাজ পায়। আবার ধরেন কোনো কন্ট্রাক্টরের একটা কাজ তুলতে 20 লাখ টাকা লাগবে, আর আমাকে শহীদ ভাই 20,000 টাকা সব তুলে ফেলাইব। তারপরে সবাই একটু ডাইকা একটু সিঙ্গারা সমোসা খাওয়া দেবো, সবাই ঠান্ডা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সেটাই, তার তো এই গুণ অনেক আগে থেকেই। কখন আসবে বলে গেছে কিছু? আজকের দিন থাইকা মনে হয় আসবে পা। ও আচ্ছা, তো তোমরা গেলে না তোমার ভাইয়ের সাথে? আমরা তো আবার যাইতেই চাইছিলাম, উত্তরাবাসী আমাদের ছাড়া যে কেমন আছে কে জানে। কিন্তু ওই যে আপনার পাহাড়াদার জন্য রেখে দিছে। আমার কোন পাহারা? মানে ওই যে পলাশ আসতেছে। আরে কি পলাশ ভাই, পুরো ফ্রেশ লাগছে দেখতে। কি করো তুমি এনে? আমি তো ওর সাথে এসেছি। সুস্থ হয়ে গেছেন আপনি একদম? আরে আমি অসুস্থ হলে সুস্থ, আমি তো সুস্থই ছিলাম। নাস্তা করেছেন? না করিনি, চল একসাথে নাস্তা করি। দরিয়া কই? দরিয়া তো চলে গেছে পলাশ ভাই। কখন গেছে আমার তো বলে গেল না। মানে ও কালকে রাতেই চলে গেছে। আপনি ঘুমাচ্ছিলেন তো, তাই আপনাকে বলে যেতে পারেনি। আচ্ছা, এত রাতে কেন গেল? কেন গেল সেটা তো আসলে পলাশ ভাই দরিয়াই ভালো বলতে পারবে। আপনি ওকে একটা ফোন দেন, ফোন দিয়ে জিজ্ঞেস করেন। ফোন তো বন্ধ। আচ্ছা, তাহলে ও যখন ফোনটা খুলবে তখন কথা বলেন। বুঝতেছি যে একটা হয়েছিল, তাহলে তুমি আমার এখনই বলতা। আর কিছু যদি না হয় তাহলে ফোনটা বন্ধ করার কেন এর বলো তোমারে। যেটা হয়েছে পলাশ ভাই, সেটা আমি আপনাকে আসলে বলতে চাইছি না। মানে আমি কারোর পার্সোনাল স্পেসে ঢুকতে চাই না। আপনি ওকে জিজ্ঞেস করেন। আবার আমার মনে হয় শহীদ ভাইকে জিজ্ঞেস করলে শহীদ ভাই আপনাকে বলতে পারবে কি হয়েছিল। শহীদ কই? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শহীদ ভাই আসলে সাইডে গেছে, মানে এই যে পাশে একটু কাজ চলতেছে তো সেখানে। ও চাইবো কখন? আজকে মনে হয় আসবে না। আচ্ছা, বেশি রাতের দিন রিক্সা ভ্যান কিছু পাওয়া যায় না। দূরে গেছে কেমন, পুরো হাইরে গেছে নাকি? এটা তো আমি আর মানে তখন এ কি কি ব্যাপার পলাশ ভাই? তমাল আমাকে ফোন দিচ্ছে কেন? কিছু কইছো নাকি রে? না, আমি তো ওকে কিছু বলিনি। ধর ধর ধর, কথা কো কথা কো কথা কো। আমি ওর সাথে কথা বলবো না পলাশ ভাই। মানে আমার এইসব বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে না। আরে বোকা, রাইনা তো ফাঁসি হয়ে যেতে পারে না? পারে তো। আপনি কি বলছেন? আবার কি হলো আপনার? কি করলেন পলাশ ভাই? না না না, এমন তো দিতে পারে ও তো একলা, পায়রা তো বাসায় নেই। ওরা কি সারাদিন ঝগড়া, কথাগুলি ঝগড়া। লাস্ট নিয়ে বিপদে পড়তে পারে না। দাফন কাফনের ব্যাপার তো একটা মানে সামাল দিতে পারতেছে না, বুঝছো? ফোন রিসিভ করো। এই যে দেখেন, রিং শেষ, কেটে গেছে। হ্যাঁ, ও রিং শেষ? হ্যাঁ। তাহলে যদি আবার ফোন দেয় তুমি বইলো যে সুন্দর করে দাফন টাফন করে দিতে, কারণ রায়না আমার মুখটা আমি দেখতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। বাসায় যাই, আমার ঘুম পাইছে অনেক, আমি বাসায় যাই। আপনি কোথায় যাচ্ছেন? বাসায় যাই। না না, এই বাসা তো এদিকে না, বাসা আপনার এদিকে। এই তুমি ধরো তো, ধরো ধরো। কোন দিকে বাসা? ভালো করে ধরে নিয়ে যাও। খারাপ ভালো লাগছে? করে ধরো। পলাশ ভাই না হ্যাঁ আচ্ছা 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 খারাপ না, খারাপ না। দাফনটা করে দিলে। হ্যাঁ হ্যাঁ